কেন? তুমি কর্তব্য করনি, তোমাকে যে কর্তব্য দেওয়া হয়েছিল সেটা তুমি করনি। এইটা উনি প্রথম ডিকটাম দিলেন এইটা। তারপরে বলছেন, এইবার বলছেন যে কর্ম এমন ভাবে করবে যেন দ্যাট টু ইজ হারমনি উইথ দ্য নেচার। নেচারের সঙ্গে হারমনি রেখে তোমাকে কর্ম করতে হবে। তুমি নেচারের আগেনস্টে গিয়ে, হ্যাঁ, এই নিয়েই কয়েকটা শ্লোক উনি লিখেছেন যে কিভাবে নেচারের সঙ্গে হারমনি রেখে কাজ করা যায়। যেরকম উনি বললেন যে দেখো এই যে সৃষ্টিটাও যে হয়েছে, তা বললেন সয়জ্ঞা প্রজা সৃষ্টা পুরোবাচ প্রজাপতি। প্রজাপতি যিনি ক্রিয়েটার, তিনি যখন সৃষ্টি করেছিলেন তিনি যজ্ঞের দ্বারাই সৃষ্টি করেছিলেন। যজ্ঞের দ্বারা মানে কি? সেই যে বললাম না, বহুক্ষণ ওনাকে তপস্যা করতে হয়েছিল। ভাগবতে আছে 60,000 বছর। 60,000 যদি ব্রহ্মার বছর হয় তাহলে কল্পনারই বাইরে। আমি মানুষেরই 60,000 বছর ধরে নিলাম। 60,000 বছর তপস্যা করার পরে তারপরে ভগবান তাকে দর্শন দিয়ে তারপরে তাকে সৃষ্টি করার আদেশ দিলেন। তারপরে তাই বলছেন সয়জ্ঞা প্রজা সৃষ্টা পুরোবাচ প্রজাপতি অনেন বিশ্বদ্ভম ইয়ো অতিষ্ঠ কামধুক। বলছেন সৃষ্টিকালে প্রজাপতি যজ্ঞের সহিত প্রজা সৃষ্টি করিয়া বলিয়াছিলেন, এই যজ্ঞ দ্বারা তোমরা বৃদ্ধি প্রাপ্ত হও। আমাদেরকেও তিনি বলেছেন তোমার জীবন থেকে যেন যজ্ঞ না বেরিয়ে যায়। ইহা তোমাদের অভিষ্ট ভোগ প্রদ হোক। তুমি যদি স্পিরিট অফ স্যাক্রিফাইস নিয়ে, স্পিরিট অফ ওয়ার্শিপ নিয়ে, স্পিরিট অফ ডিউটি নিয়ে করো, তাহলে সেটা তোমাকে অভিষ্ট প্রদান করবে। আমরা সবসময় অভিষ্টটাকে আমরা প্রায় নিজেদের মধ্যে বলি, তা আমি তো এত ভালো করে চললাম, এতে আমার হলোটা কি, কি লাভ হলো, কতগুলো বদনামি তো করালাম, এরকম অনেক লোকে বলবে। আর সত্যি এরকম হয়ও। কিন্তু ইউ হ্যাভ বিন ট্রু টু ইয়োর সেলফ। তুমি তো জানো তুমি কারোর অনিষ্ট করনি, তুমি তোমার ডিউটি করার চেষ্টা করেছো। আর যে যা বলে বলুক, ইউ উইল ডাই এ স্যাটিসফাইড ম্যান। একটা মানুষ যদি মারার সময় যদি সে স্যাটিসফাইড ম্যান মরে, তাহলে তার থেকে বড় সাকসেস আর কি হয়? একটা মানুষ অনেকগুলো দুঃখ বেদনা যন্ত্রণা অপূর্ণতা নিয়ে মরছে, আর একটা মানুষ একদম নিজেকে নিষ্কাম পূর্ণ কাম মনে করে মারা যাচ্ছে। তাহলে ফারাকটা কোথায়? তাই এখানে বলছেন যে তোমরাও, তোমাদের যে আমি যোগ্য দ্বারা কি বলে উৎপন্ন করলাম, তোমরাও কিন্তু এরপরে যোগ্য করবে। এই জন্য বলছে যে এই এই যোগ্য কনসেপ্টটা আমাদের জীবনে প্রত্যেকে থাকা উচিত। এইটাই বলার মানে। ভগবান কৃষ্ণ এখানে কর্মযোগ বলতে গিয়ে যোগ্য কনসেপ্ট এই জন্য আনলেন, কারণ অর্জুন যুদ্ধ করতে চাইছে না। অর্জুনের এখন যুদ্ধটাই হচ্ছে যজ্ঞ। তাই ওকে বললেন যে দেখো, ভগবান যখন সমস্ত সৃষ্টি করেছেন তখন উনি এইটাই বলেছেন। হ্যাঁ, এই জন্য তোমাকে তোমাকে তোমার ডিউটি করতে হবে। তারপরে বললেন শুধু মানুষই না, ভগবান দেবতাও সৃষ্টি করেছেন। আর দেবতাদের দেখো, দেবতারা সব সময় এই যে বলছে দেবান ভাবয়তানেনা তে দেবা ভাবয়ন্তুয়া পরস্পরম ভাবয়ন্তা শ্রেয়া পরমহংস। দেবতা কাকে বলছে? যারা আনসেলফিশ। এই সংসারের থেকেও যারা আনসেলফিশ, তার এই সংসারেই দেবতা। আপনাকে বাইরের দেবতা খুঁজতে যেতে হবে না। যার একটা সম্পূর্ণ নিঃস্বার্থ জীবন, সে এইখানেই দেবতা। স্বামীজি বলছেন না যে আই হোল্ড বুদ্ধা অ্যাজ দ্য গ্রেটেস্ট কর্মযোগী। বা এখন যা ক্লাস ক্লাস করছি, বলছে আমি
ভগবান বুদ্ধকে সর্বশ্রেষ্ঠ কর্মযোগী মনে করি। কেন? উনি একটা নিঃশ্বাসও নিজের স্বার্থে নেননি। দেবতাদেরও ওরকম। দেবতারা হচ্ছেন আনসেলফিশ, তাদেরকে আমরা দেবতা বলবো। তারপরে বললেন ইষ্টান ভোগান নিবো দেবা দাস্যন্তে যজ্ঞ ভাবিতা তৈদত্তান প্রদায়েভ্যো ইয়ো ভুঙ্ক্তে স্তেনৈব স। যে শুধু নিজের ভোগের জন্যেই অর্থ জড়ো করে, আর তার উদ্দেশ্য একমাত্র কাম, বলছে সে একটা চোর ছাড়া আর কিছুই নয়। সে চোর। ইয়ো ভুঙ্ক্তে স্তেনৈব স। স্তেন মানে হচ্ছে চোর, চৌর্য বৃত্তি তার। এই জন্য এরকম হয়েও না। গীতার আদেশ দেখুন, ইষ্টান ভোগানি দেবা দাস্যন্তে যজ্ঞ ভাবিতা তৈদত্তান প্রদায়েভ্যো ইয়ো ভুঙ্ক্তে স্তেনৈব। যেহেতু যোগ্যতারা সম্বর্ধিত হইয়া দেবগণ অভিলষিত ভোগ্যবস্তু তোমাদিগকে বিতরণ করেন, আমরা যে সবকিছু পাচ্ছি, কি করে পাচ্ছি? নেচার থেকে পাচ্ছি। তো কি করে পাচ্ছি? তো নেচার ফোর্সেস দিচ্ছে তো আমাকে, ধান ফলাচ্ছে, জল দিচ্ছে, সূর্য তাপ দিচ্ছে, বায়ু দিচ্ছে, নেচার। সব তো দেবতা, তার থেকে তো আমরা পুষ্ট হচ্ছি। অতএব দেবতা কর্তৃক দত্ত অন্নাদি পঞ্চযজ্ঞাদি দ্বারা সেই দেবতা দিগকে না দিয়া যে ব্যক্তি ভোগ করে সে নিশ্চয়ই চোর। এরকম বলে দিয়েছে, তাকে বলেই দিয়েছে চোর। স্বামীজি এটাকেই আজকের মডার্ন ট্রান্সলেশন করেছেন, I hold everyone a traitor, দেশদ্রোহী, who has been educated on their expense, গরিবদের দিকে তাকিয়ে, and does not pay least heed to them, ওদের দিকে তাকায় না, আর শুধু ওদেরই পয়সায় তারা সব শিক্ষিত হয়েছে। কারণ পয়সা তো, ওয়েলথ যা আছে সেটাই তো আছে, তোমার কাছে আছে মানে ওদের কাছে নেই, এই তো ব্যাপার। তো বলছে আই হোল্ড এভরিওয়ান এ ট্রেটার, ওটারই স্বামীজির এটার অর্থ। ইষ্টান ভোগান হিরো দেবা দাস্যন্তে যজ্ঞ ভাবিতা তৈদত্তান প্রদায়েভ্যো ইয়ো ভুঙ্ক্তে স্তেন এব স। তারপরে খুব সুন্দর একটা কনসেপ্ট দিলেন যে যজ্ঞ তো করবে। যজ্ঞ মানে কি? ওই যে পঞ্চযজ্ঞ, দেবযজ্ঞ, ঋষিযজ্ঞ, পিতৃযজ্ঞ, নৃযজ্ঞ, ভূতযজ্ঞ, এটা সবার করার কথা। হ্যাঁ, নিজের নিজের লেভেলে যতটা পারো সবাইকে এগুলো করতে হবে। তারপরে যজ্ঞ শিষ্ট যা বাঁচবে সেইটা খেতে হবে। বলছে যজ্ঞ শিষ্ট সন্ত মুচ্যতে সর্বকিল বিষয়ী ভুঞ্জতে তে ত্বঘং পাপা ইয়ে পঞ্চাত্ম কারণাৎ। যে যজ্ঞ শিষ্ট না খেয়ে সবটাই অর্থ কামের জন্য লাগাচ্ছে, সে পাপ খাচ্ছে। এতে কঠিন শব্দ আর কি হতে পারে বলুন? ভগবানের মুখে এর চেয়ে কঠিন শব্দ আর কি হতে পারে? ভগবান তো আর খারাপ খারাপ খিস্তি দেবে না, এগুলোই ভগবানের খিস্তি। বলছেন যারা যজ্ঞ অবশিষ্ট ভোজন করেন তারা পঞ্চাশুনাকৃত সমস্ত পাপ হইতে মুক্ত হন, কিন্তু যারা কেবল উদর পূরণার্থ পাক করে সেই পাপীগণ পাপী অন্নই ভোজন করে। দেখুন, যজ্ঞ শিষ্ট খেতে হবে সব সময়। খাওয়ার দিকে আমাদের খাওয়াকে অত ইম্পর্টেন্স দিলে এটা হয় না। খাওয়াকে যদি আমরা ইম্পর্টেন্স দিই, স্বাদকে যদি আমরা ইম্পর্টেন্স দিই, তার মানে কি আমাদের মনটা ভোগের দিকে বেশি যাচ্ছে, ভোগের দিকে বেশি যাচ্ছে। আমাদের মনটা ভগবানের দিকে বেশি যাওয়া দরকার। আমাদের মনটা ভগবানের দিকে বেশি দেওয়া দরকার। আর ভগবানের দিকে যার মন গেছে সে কি পেলো না পেলো সেও তো খেয়াল করে না, যা পেলাম খেয়ে নিলাম, ব্যাস হয়ে গেল।
খাওয়া তো পেট ভরার জন্যে। হ্যাঁ, বাস ভালো খাও না, তোমাকে যা তোমার শরীরকে সাহায্য করবে ভালো রাখতে সেসব খাও না। কিন্তু এই যে জীবের জন্য খাওয়া, সেটা ভোগ হয়ে যাচ্ছে। তাই জন্য উনি বলছেন যজ্ঞশিষ্টা সিনাসন্ত মুচ্যন্তে সর্বকিল বিষয় ভুজন ভুঞ্জতে তে ত্বঘং পাপা এ পঞ্চাত্ম কারণাৎ। এইবার একটা, এটা প্রায় কনক্লুড করে আনবেন এই আর তিনটে শ্লোকে। আমি তিনটে শ্লোক একসাথে পড়ে দিচ্ছি, তারপরে একসাথে ওটার অর্থ করব। अन्नाद् भवन्ति भूतानि पर्जन्यादन्न संभवः यज्ञाद् भवति पर्जन्यो यज्ञ कर्म समुद्भवः कर्म ब्रह्मोद्भवं विद्धि ब्रह्माक्षर समुद्भवं तस्मात् सर्वं ब्रह्म नित्यं यज्ञे प्रतिष्ठितम् एवं प्रवर्तितं चक्रं नानुवर्तयति हय अगायु इंद्रियारामो मोगम पार्थ सजीवती। যেরকম করে না সে বৃথাই বেঁচে আছে। স্বামীজির কথায়, দে অ্যালোন লিভ হু লিভ ফর আদার্স, রেস্ট আর মোর ডেড দ্যান অ্যালাইভ। এই 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 শ্লোকটার স্বামীজির অর্থ। হ্যাঁ, দে অ্যালোন লিভ হু লিভ ফর আদার্স, রেস্ট আর মোর ডেড দ্যান অ্যালাইভ। তার আগে দুটো শ্লোক দেখে নি। বলছে अन्नात् भवन्ति पर्जन्या पर्जन्यात् यज्ञ संभवः पर्जन्यो कर्म पर्जन्यो यज्ञात् भवति पर्जन्यो यज्ञ कर्म समुद्भवः। বলছে দেখছো, এই যে আমরা জন্ম নিয়েছি, এই যে আমাদের শরীর যে এসছে, এটা তো অন্যের দ্বারা পুষ্ট। এটাকে যদি অন্ন খেতে না দাও, আপনাকে যদি এখন অন্ন খেতে না দেওয়া হয় 10-15 দিন, আপনার নিজের নামই মনে থাকবে না, নিজের নামই মনে থাকবে না, মাথা ঘুরে যাবে। তার মানে আমাদের এই শরীরটা, এটা শরীরটা বলো মনটা বলো, এটা অন্যের দ্বারাই পুষ্ট। আচ্ছা, সেই অন্নটা এলো কোত্থেকে? সেই অন্নটা এলো মানে আমরা চাল বলি, আটা বলি, অন্য অন্য ডাল বলি, যা কিছু সবই আমাদের অন্নের মধ্যে ধরেছে। অন্ন তো ক্ষেত থেকে আসে। আচ্ছা, খেতে যদি বৃষ্টি না হয় অন্ন জন্মাবে? অন্ন জন্মাবে না। এই জন্য বলছে अन्नाद् भवन्ति ভূতানি, ভূতগুলো সব অন্ন থেকে জন্মেছে। এই কি বলে, বৃষ্টি শস্যের উপরে পড়ে, শস্যগুলো পুরুষও খায় স্ত্রীও খায়, তাদের মধ্যে এই শুক্র আর শনি তৈরি হয়, খুব কষ্ট করে তৈরি হয়। ওটা একদম লাস্ট এন্ড রেজাল্ট, ভেরি পাওয়ারফুল। অনেক রক্ত তৈরি হওয়ার পরে ওই তৈরি হয়। ওগুলো সব জীব, ওর মধ্যে প্রচুর জীব রয়েছে। তার মধ্যে কোনো একটা জীব গিয়ে মাতৃগর্ভে শরীরের সঙ্গে মিলিত হয়, সেইটা মাতৃগর্ভে বড় হয়, তারপরে প্রসব হয়, সেটাও অন্নের দ্বারা বাড়ে। দেখছেন তো, অন্ন থেকে ভূতানি এলো, অন্ন থেকে এলো পর্জন্য, বৃষ্টির থেকে এলো, বৃষ্টি থেকে এলো মেঘ থেকে এলো। এত সোজা নয়, এত সহজ নয়। কদিন আগে আমি একটা শুনলাম, কোথায় জানি একটা হয়েছে, রিসার্চ হয়েছে, যে বৃষ্টি না হলেও আমরা আর্টিফিশিয়াল ক্লাউড তৈরি করে নিতে পারবো। সিলভার আয়োডাইড না কি দিয়ে নাকি স্প্রে করলে গিয়ে আকাশে মেঘ তৈরি হয়ে যায়। খুব খুশি, খুব খুশি আমরা। এখন বৃষ্টি না হলেও আমরা সিলভার আয়োডাইড স্প্রে করে বৃষ্টি করে নেব। ও মা, পরে যখন ডিটেলে পড়াশোনা করলাম তখন বুঝলাম, ঠিক টেস্ট টিউব বেবির মতন। যখন টেস্ট টিউব বেবি প্রথম আমরা নাম শুনেছিলাম, ভেবেছিলাম বোধহয় বাচ্চাটাকে টেস্ট টিউবের মধ্যে তৈরি করবে। তা নয়, ওই
কি বলে, স্পার্মটা মা আর বাবার যে ওই স্পার্মটা, সেটাকে একটা থার্ড পার্টি কারুর মধ্যে ওটাকে প্রথিত করা হয়, সেইখানে বাচ্চাটা বড় হয়, যেটাকে আমরা বলি সারোগেট মাদার। হ্যাঁ, আমরা ওটাকে মনে করছি টেস্ট টিউবের মধ্যে, যখন টেস্ট টিউব বেবি শুনলাম তা ভাবলাম বোধহয় ল্যাবরেটরিতে টেস্ট টিউবের মধ্যে বেবি তৈরি হয়ে যাবে, তা নয়। ঠিক এইখানেও তাই। আগে তো বললো যে আর্টিফিশিয়াল ক্লাউড তৈরি করে নেবে, পরে জানা গেল আর্টিফিশিয়াল ক্লাউড তখন তৈরি হবে যখন মেঘ আছে। ওই মেঘের মধ্যে যদি তুমি স্প্রে করো, তাহলে পরে তোমার বড় ক্লাউড, কি বলে, রেন বিয়ারিং ক্লাউড তৈরি হয়। তাহলে মেঘের তো দরকারই, যেরকম এখানেও টেস্ট টিউব বেবি করতে হতে হলেও মায়ের একটা গর্ভ দরকার, সেম ওখানেও তুমি যে ওটা স্প্রে করবে সিলভার আয়োডাইড, তার জন্য তোমাকে মেঘ দরকার। মেঘই যদি না থাকে, কখনো ভেবেছেন এই যে যেভাবে আমরা গাছ কেটে ফেলছি, যেভাবে সব কংক্রিট জঙ্গল দাঁড়িয়ে যাচ্ছে, ওয়াটার বডিজ গুলো নষ্ট হচ্ছে, এ তো আমরা নিজের সর্বনাশ নিজে ডেকে আনছি। এমনি ওই কথা এমনি বলা হয়নি, নিযোগ্য ভূতযোগ্য। তার মানে কি আমাদেরকে পরিবেশ সম্বন্ধেও সচেতন হতে হবে। আজকাল স্কুলে একটা সাবজেক্ট হয়ে গেছে ওই এই এনভায়রনমেন্ট সম্বন্ধে, এনভায়রনমেন্টাল সায়েন্স পড়ায়। ওরা ইভিএম এরও পুরো ফর্ম জানে না, বলে ইভিএম। বাচ্চাদের যদি জিজ্ঞেস করো ইভিএম মানেটা কি রে, ওরা বলতে পারে না। তাদেরকে কেউ হাতে কলমে বোঝায় না যে পরিবেশকে আমরা কিভাবে বাঁচাতে পারবো, পরিবেশটাকে কি করে এনরিচ করতে পারবো। একটা দুটো গাছ আমাদের জীবনে লাগানো উচিত। আজকে আমার জন্মদিন, আজকে আমি কোথাও গিয়ে একটা গাছ লাগিয়ে আসবো। আমরা এত আম খেয়ে এই ওই ওর যে এর ভেতরের এটা ওটা কি বলে, গুটলিটা, ওই গুটলিটা আমরা এদিক ওদিক ফেলে দিচ্ছি। এগুলোকে যদি বাঁচিয়ে রাখি, একটা লোক তো সেই করে 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 সেটা জঙ্গল বানিয়ে ফেলেছে আমের। যেখানে আমের ওই গুটলি পড়ে থাকতো, সে সব নিয়ে জোগাড় করতো, জড়ো করতো। ভ্যারাইটিস অফ আমের একটা ব্যারেন ল্যান্ডের উপরে একটা আম বাগান বিরাট তৈরি করেছে। এরকম এরকম সোশ্যাল মিডিয়াতে এখন খবর আসছে, এই ব্যারেন ল্যান্ডের উপরে বন করে দেওয়াতে ওয়াইল্ড লাইফ নিজে নিজে এসে গেছে। ওয়াইল্ড লাইফ করতে গেল, ওখানে ওয়াইল্ড লাইফ তো ছিল না। যেই আপনি জঙ্গল করলেন, নানান রকমের পাখি, নানান রকমের পশু, এসব নিজে 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 এসে যাবে। এই জন্য দেখুন, পরিবেশ যদি আমরা রক্ষা করি, আপনার মনে আছে বোধহয় যখন আমাদের করোনা লাগলো, যখন লকডাউন হয়ে গেল, তখন একদম রাস্তাঘাটে সব কত পাখি, আর ওয়েদার মানে কোথাও পলিউশন নেই, পরিষ্কার। গরমও সে বছর গরমও পড়লো না, সে বছর বেশি গরমও পড়লো না, এমন হয়ে গেল। মানে এই সব আমরা তৈরি করেছি, এই সব আমরা কি বলে নিজেরা। এই ভগবান তো ভালোই প্রকৃতি বানিয়ে পাঠিয়েছিলেন, কিন্তু আমরা সেটাকে যত ডিস্ট্রয় করছি। পশুরা ডিস্ট্রয় করে না, এই করে মানুষই। মানুষই গীতাও পড়ে, মানুষই ডিস্ট্রয় করে। এখানে এখানে বলছেন অন্নাৎ ভবন্তি ভূতানি, ভূত যত অন্ন থেকে তৈরি। পর্জন্যাৎ অন্ন সম্ভবা, বৃষ্টি না হলে অন্ন হবে না, বৃষ্টির থেকে অন্ন এলো। যজ্ঞাৎ ভবতি পর্জন্য, বৃষ্টি কি করে হলো, যজ্ঞ করে। যজ্ঞ মানেটা কি, এই যে পঞ্চযজ্ঞ। এরা তো এখন এরকম বলছে যে তোমাকে এই নেচারকে হারমোনিয়াস করার চেষ্টা করার দরকার নেই, তুমি ডিসহারমোনিটা অন্তত করো না। অনেকে আছে না, কাজ করতে গিয়ে কাজ গন্ডগোল করে, যে আমি কাজ করব কাজ করব করে ঢুকে সব কাজ ভন্ডুল করে দেয়। তখন তাকে বলতে হয় তুমি চুপচাপ করে একটু বসো, তাহলেই আমাদের কাজ ভালোভাবে হবে। ঠিক এখানেও সেই রকম, আমরা যদি এই প্রকৃতিকে নষ্ট না করি, তো প্রকৃতি নিজেই নিজেকে সব ব্যালেন্স করে নেবে। প্রকৃতি নিজেই নিজেকে ব্যালেন্স করে নেবে। এখন তো খুব বড় দৈত্য আসছে, গ্লোবাল ওয়ার্মিং।
যেখানে 60, 70, 70, 80 ফিট বরফ ছিল, সেগুলো সব একদম ব্যান পাওয়া হয়ে গেছে। খবর রাখেন? আমাদের এই যে অত্যধিক লোভে আমরা প্রকৃতির কি হাল করেছি। এই যে আমাদের ঘরে 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 ফ্রিজ রয়েছে, হ্যাঁ, ফ্রিজ থাকলে খুব সুবিধা। 7 দিনের রান্না একসাথে করে রেখে দিলাম, সানডে মানডে টিউসডে করে খাবো। কেউ কেউ 15 দিনে রেখে দেয়, কেউ কেউ মাসে রেখে দেয়। ফ্রিজে নাকি খুব সুবিধা। ফ্রিজ থেকে একটা ক্লোরোফ্লোরো কার্বন বেরোয়, ওটা এমিট করে ন্যাচারালি। ওটা ফ্রিজ থেকেও করে, এসির থেকেও করে, যে কোনো কুলিং যন্ত্র থেকে ওটা করবে ক্লোরোফ্লোরো কার্বন। এই ক্লোরোফ্লোরো কার্বন আপনার যে ওজোন লেয়ারটা আছে, এই ওজোন লেয়ারটাকে এফেক্ট করে। এই ওজোন লেয়ারটা হচ্ছে আমাদের কাছে একটা বড় আশীর্বাদ। এটার জন্য আল্ট্রাভায়োলেট রেস সূর্য থেকে আসতে পারে না, নয়তো সব আমাদের স্কিন ডিজিজ হতো, সবাই আমাদের স্কিন ডিজিজ হতো। বড় বড় উল্কাপাত পৃথিবীর দিকে আস্তে আস্তে নিজেই পুড়ে উড়ে যাচ্ছে, পৃথিবীকে টাচ করতে পারছে না, বা যখন পৃথিবীকে টাচ করছে তখন ওটা ইনএফেক্টিভ হয়ে গেছে, এরকম হয়ে যাচ্ছে। এই মহারাষ্ট্রে আমি একটা দেখেছি, খুব বড় লেক, বিদর্ভাতেই আছে লেকটা। আপনারা নাগপুর থেকে একটু দূরে, নাগপুর থেকে 150-200 কিলোমিটার দূরে লেকটা। ওখানে একটা উল্কা পড়েছিল, উল্কার পাথর একটা পড়েছিল, সে বিরাট একটা লেক হয়ে গেছে, বিশাল একটা লেক হয়ে গেছে সেখানে। চিন্তা করুন কত স্পিডে সেই পাথর পড়ে, কোনো ক্ষতি কিছু করেনি, একটা লেক, ন্যাচারাল লেক তৈরি করে দিই। হ্যাঁ, তো এরকম আমরা এই যে গাড়ি চালাচ্ছি, এতে আমাদের এই যে হিট এমিশন হচ্ছে, হিট এমিশনের জন্য এই যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, লক্ষ 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 গাড়ি চলছে। আমি তো গাড়ির মধ্যে বেশ আরাম করে বসে এখান থেকে ওখানে চলে যাচ্ছি, কিন্তু আমি যে কত এনভায়রনমেন্টের ক্ষতি করছি আমার সামান্য সুখের জন্য। এই জন্য কোনো কোনো দেশ আছে হল্যান্ড টল্যান্ড, ওরা গাড়ি ব্যবহার করে না, সব সাইকেলে চলে। প্রাইম মিনিস্টার অব্দি ওখানকার সাইকেলে করে অফিস যাচ্ছে, ভাবা যায়? তো আমাদের এই যে অত্যধিক এই যে লোভ, কামনা, হ্যাঁ, এই প্রকৃতিকে একেবারে নষ্ট করছে। প্রকৃতিকে আমাদের হচ্ছে এই পঞ্চযজ্ঞের কনসেপ্ট রয়েছে, কিন্তু কে মানে? আমার মা আজও মনে আছে, চিত্রকূটে একটা গুহা আছে ভারী সুন্দর, অনেক লম্বা গুহা। ওর মধ্যে আহ রামজি লক্ষণজি তপস্যা করেছিলেন চিত্রকূটে, সীতাও ছিলেন। আর নিচের থেকে একটা নদী আসছে ওটার, আর বারবার জায়গায় জায়গায় লেখা আছে এটা অনেক পুরনো, সেই ত্রেতা যুগের গুহা, এখানে খবরদার চিৎকার করবেন না, কখনো ওটা পড়ে যেতে পারে গুহাটা। কে শোনে কার কথা? আমি একবার ওই গুহাতে গেছি, তখন অনেক লোক একসাথে ঢুকছে আর সব চিৎকার করছে। তা আমি একটা পাশের লোককে বলছি, ওই দেখো লেখা আছে চিৎকার করতে বারণ করছে। আমাকে এরকম উড়িয়েই দিলে, কারণ যেন একটা মাছি, ধ্যাৎ, কি বলে আর উল্টো পাল্টা কথা, চিৎকার করে যাচ্ছে। আমার সাধুর চোখে দেখা ঘটনা, গোমুখে যেখান থেকে গঙ্গা বেরোন, যেখান থেকে প্রথম উনি প্রকট হন, গোমুখ, সেটা একটা গুহার মতন। আর গুহাটা সম্পূর্ণটাই হচ্ছে বরফ। তখন তো ছিল, এখন আমি জানি না, আমি তো 25-30 বছর আগে গেছিলাম। এখন আমি শুনেছি নাকি সে গোমুখ আর দেখা যায় না, এখন জলটাই আসে, কিন্তু সে গুহাটা আর দেখা যায় না। সেইখানে কিছু ছেলে, বাঙালি ছেলে, এই পাশ দিয়ে গিয়ে ওই ভেতরের ওর মধ্যে পৌঁছে গেছে, ওই 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 গুফার মধ্যে পৌঁছে গেছে। আর ওইখানে গিয়ে চিৎকার করছে ওরা, খুব আনন্দ পেয়ে গেছে, আর জোর 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 চিৎকার করছে। এদিকে লোকেরা বলছে ওরে চেঁচাস না চেঁচাস না, বলতে বলতে ঝুপ করে বরফ পড়লো, আর ওই 5টা ছেলে ওইখানেই দেবে রয়ে গেল, ওইখানেই শেষ হয়ে গেল। কেউ রিট্রিভ করতেও যেতে পারবে না, কেউ আসতেও যেতে পারবে না, ওই বরফের মধ্যে ওরা একদম বরফ সমাধি হয়ে পড়ে আছে, আজও পড়ে আছে। দেখুন, এই মানুষ, আমরা ইভিএম পড়লে কি হয়,
ইভিএম পড়লে কি হয়? হ্যাঁ, আমি 2-4 জন শিক্ষককে বলছিলাম যে দেখো, তোমরা গীতাটাকে ভালো করে পড়ো, গীতার উচ্চারণ ভালো করে শেখো, কারণ হতে পারে কালকে ক্লাসে স্কুলে গীতা কোর্সে এসে গেল, যদিও তার সম্ভাবনা খুব কম, কিন্তু কে জানে, হতে এসে যেতে পারে। তখন তোরা স্কুল খুলতে কাউকে অ্যাসাইন করবে, এই তুমি গীতার ক্লাস নেবে, তুমি পড়তে জানো না, তুমি গীতাকে ভালো করে স্টাডি করোনি, তুমি কি পড়াবে? তুমি উচ্চারণই করতে পারছো না, তোমাকেই তো বলবে তুমি রামকৃষ্ণ মিশনে যাও, তোমাকে গীতার ক্লাস নিতে হবে, তুমি কি করে নেবে? চুপ করে আছে, চুপ করে আছে সে। সব আমাদের দেখুন একদম নোটেড, সব রয়েছে। হ্যাঁ, এখানে বলছেন অন্না ধবন্তি ভূতানি, অন্না ধবন্তি ভূতানি পর্জন্যাদন্ন সম্ভব, যজ্ঞাদ ভবতি পর্জন্য, যজ্ঞ কর্ম সমুদ্ভব। তারপর একটা বলি, কর্ম ব্রহ্ম ভবম বিদ্ধি। এই যে এখানে বললো, এই যে যজ্ঞকে বললো কর্ম থেকে এসছে, কর্মটা কোত্থেকে এলো? ব্রহ্মোদ্ভবম বিদ্ধি, ব্রহ্ম মানে এখানে বলা হচ্ছে বেদ। কর্ম কেরম করা উচিত? বেদ অনুযায়ী কর্ম করতে হবে। এইটা হচ্ছে আমাদের সনাতন ধর্মের বৈশিষ্ট্য। দুরকম ভাবে কর্ম হয়, একটা হচ্ছে মন যেরকম বলছে ওরকম করব, মন যেমন বলছে ওরকম করব, আর একটাকে বলছে শাস্ত্র যেরকম বলছে ওরকম করব। দুটোই লাইন হতে পারে, দুটোই উপায় হতে পারে। তো আমরা তো সব মন যেরকম বলে সেরকম কর্ম করি। তার মধ্যে আবার কারোর কারোর মন ভালো, তারা একটু ভালো কর্মের দিকে যায়, কিন্তু বেশিরভাগেরই মন ভোগের দিকে, তারা তো ভোগের দিকে নিয়ে যাবে মনটাকে। এই জন্য বলছে কর্ম ব্রহ্মোদ্ভবম বিদ্ধি, কর্ম আসবে বেদ থেকে। বেদ আসবে কোত্থেকে? ব্রহ্মাক্ষর সমুদ্ভবম। বেদ কোত্থেকে এলো? অক্ষর থেকে, পরমাত্মা থেকে। দেখছেন, আপনার যে কর্ম, সেটা কি করণীয় কি অকরণীয় বেদে লেখা আছে। সে বেদ কোত্থেকে এসছে? সে হচ্ছে পরমাত্মার নিঃশ্বাস। আমার অভ্যুদয়ের জন্যে, আমার কল্যাণের জন্যে বেদ মাতা আগেই সেসব দিয়ে দিয়েছে। আমি আমি বেদ পড়িনি, বেদ পড়ার ইচ্ছেও জাগেনি কোনোদিন, কিন্তু যদি আমরা বেসিক বেসিকও কতগুলো কথা জেনে নিই, তাহলেও আমাদের জীবন অনেক ভালো হয়ে যায়। তাই এখানে বলছে কর্ম ব্রহ্মোদ্ভবম বিদ্ধি, ব্রহ্মাক্ষর সমুদ্ভবম। বেদ এসছে অক্ষর থেকে, পরমাত্মা থেকে। তসমাৎ সর্বগতম ব্রহ্ম নিত্যম যজ্ঞে প্রতিষ্ঠিতম। তাহলে বোঝো, তুমি তুমি যাই কর্ম করছো না কেন, যে কোনো কর্তব্য কর্ম করছো না কেন, ওটা ওই ব্রহ্মের মধ্যেই স্থিত রয়েছে, সেটা ভগবানেরই কাজ হয়ে যাচ্ছে। এই হচ্ছে কর্মযোগ। এই এনি ওয়ার্ক ইউ ডু উইথ দ্য ওয়ার্শিপ অ্যাটিটিউড বিকামস কর্মযোগা। এইখানে বলে দিল তসমাৎ সর্বগতম ব্রহ্ম নিত্যম যজ্ঞ প্রতিষ্ঠিতম। হ্যাঁ, যোগ্য কারিগণের ব্যাপার রূপ কর্ম বেদ হইতে উৎপন্ন জানিবে। ওই এখানে যোগ্যকারী বললো, আমি যোগ্যকারীটাকে সরিয়ে দিয়ে আমি আমাদের দৈনন্দিন কর্মই বলছি। আমরা তো যজ্ঞটজ্ঞ ওরম করবো না। ব্রহ্ম অর্থাৎ বেদ সমূহ অক্ষর শব্দবাচ্য পরব্রহ্ম হইতে উদ্ভূত। যেহেতু বেদ সাক্ষাৎ পরমেশ্বরের নিঃশ্বাস স্বরূপ, সেই জন্য সর্বব্যাপী অক্ষর স্বরূপ ব্রহ্ম সর্বদাই যজ্ঞে প্রতিষ্ঠিত। আপনি যে কোনো কাজ ভগবানের কাজ মনে করে যদি করেন, আপনার সেটা যজ্ঞ হয়ে গেল, সেটা আপনার পুজো হয়ে গেল, সেটা আপনার কর্তব্য ডিউটি হয়ে গেল। পুরো নিজের জীবনটাকে একদম যজ্ঞময় করে নিতে হবে। স্বামীজির ওই একটাই, পুরো যদি আপনি স্বামীজিকে ভালো করে পড়েন, তাহলে এই কথাটাই আসবে, আমাদের দৈনন্দিন জীবনে থেকে সেলফিশনেসটাকে বাদ দিতে হবে। সেলফিশনেসটাকে যত বাদ না দিতে পারলেও, যত কম জীবনে সেলফিশ হবেন, তত আপনি সুখে থাকবেন। হ্যাঁ, আর ভিক্ষুকের কবে বলো সুখ, কৃতদাস হয়ে কি বা ফল।
স্বামীজি বলেছেন, দাও দাও ফিরে নাই চাও, আছে যত হৃদয়ে সম্বল। হ্যাঁ, এই বলছে ভিক্ষুকের কোনোদিন সুখ নেই, কৃতদাসের কোনো সুখ নেই। যারা শুধুই চায় তা তো ভিক্ষুক, শুধু চেয়েই যাচ্ছে চেয়েই যাচ্ছে চেয়েই যাচ্ছে। এইবার বলতেন এই লাস্ট যোগ্য কনসেপ্টের লাস্ট শ্লোকটা খুব সুন্দর। एवं प्रवर्तितम चक्रम नानुवर्तयति हय अगायु इंद्रिया रामो मोघम स पार्थ जीवती। দেখো, अगायु সে পাপ খাচ্ছে, যে ইন্দ্রিয়কে সন্তুষ্ট করার জন্য কাজ করছে, জীবন ধারণ করছে, সে শুধু পাপ খাচ্ছে, আর সে বৃথাই বেঁচে আছে, বৃথাই সে বেঁচে আছে। মৃত্যুর সময় ভগবান জিজ্ঞেস করবেন তুই জীবনভর করলি কি? বলবে 10-20 মণ চাল খেয়েছি, 10-20 মণ আটা খেয়েছি, 5-7 কুইন্টাল মাছ খেয়ে নিয়েছি, এই তো বলবেন। আর কি বলবেন? খেয়ে সব পেটের মধ্যে দিয়ে কোথায় চলে গেছে। এই জন্য বলছে, সুন্দর অর্থ করেছেন, ইহলোকে যে ব্যক্তি প্রথমে পরমেশ্বরের বাক্যভূত বেদ নামক ব্রহ্ম হইতে বেদ, পরে বেদ জ্ঞান, পরে কর্মজ্ঞান, পরে যজ্ঞাদি কর্মানুষ্ঠান, পরে দেবতাদিগের তুষ্টি, পরে বৃষ্টি, পরে অন্ন, পরে ভূতসমূহ, পুনরায় বেদজ্ঞান, পরে কর্ম প্রবৃত্তি, এই প্রকারে প্রবর্তিত চক্র অনুবর্তন না করে, দেখুন যে এইভাবে করে না, হে পার্থ, ইন্দ্রিয় সুখে সুখী পাপময় জীবন, সে ব্যক্তি বৃথা জীবন ধারণ করে। একদম পরিষ্কার ভগবান বলে দিলেন যে মানুষটা শুধু ইন্দ্রিয় তৃপ্তির জন্যই বেঁচে আছে। দুপুরে খেয়ে রাত্রে কি খাবে তার প্ল্যান বানাচ্ছে, রাত্রে খেতে খেতে সকালের প্ল্যান বানাচ্ছে। তার মানে কি, সে শুধু খাওয়ার জন্যই বেঁচে আছে। বৃথাই জীবন ধারণ করে আছো। আমাদেরকে খুব চিন্তা করায়, খুব অন্তর্মুখ করায় এই শ্লোকগুলো, কেন বেঁচে আছে। আমি ओम शांति शांति शांति। हरि ओम तत्सत। श्री राम कृष्णार्पणमस्तु। प्रणाम महाराज जी। प्रणाम महाराज। प्रणाम महाराज। प्रणाम महाराज। प्रणाम महाराज। प्रणाम महाराज।